আজকে কি রান্না করব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকে রান্না করব লাউ শাক ভাজি, শুটকি দিয়ে, বেগুন দিয়ে রান্না করব, ফুলকপি মাছ দিয়ে রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। আমার সংসার কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমার প্রতিদিনের রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারি না, যেহেতু আপনারা আমার পরিবার। আপনাদের সাথে তো আমার নিত্য নতুন যেসব আইটেমগুলো আমি খাই সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্য নিত্য নতুন না, আমি একটু সবজি খেতে পছন্দ করি, এই জন্য আমি সবসময় আমার বাসায় যাই রান্না করা হয় তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি বড় লোক না, কুটিপতিও না যে বড় লোকদের মতো গরু মুরগি বিরিয়ানি কোরমা খাবো। আমার বাসায় যেভাবে খাওয়া চলে, যেসব খাবারগুলো চলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সবজির আইটেমগুলো। তো যাই হোক, কার কেমন লাগে আমি জানি না, আমি সবজি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করি। এটা আমার একদম ফেভারিট খাবার। আমি ভিআইপি খাবার, কোনো অনুষ্ঠানে খাবার একদম খেতে পারি না। আমি কোনো অকেশানে কোনো অনুষ্ঠানেও যাই না, কারণ ওইসব খাবারগুলো খেলে আমার একদম মুখের রুচি নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন যে বিরিয়ানি কোরমা দেখলে অনেক লোভ হয় খেতে, কিন্তু খেতে বসবেন একদম খাওয়া যায় না। তবে কিছু সংখ্যক লোক আছে এসব খাবারগুলো অনেক পছন্দ করে, সবজি আইটেমগুলো খায় না, তারাও দেখবেন অসুস্থ থাকে। আমরা সুস্থ থাকার জন্য আমরা যেসব খাবারগুলো স্বাভাবিক খাবার, সুস্থ থাকার জন্য ওগুলোই আমরা সবসময় খাই। আর আমার সবচাইতে বিরিয়ানি কোরমা থেকেও বেশি পছন্দ শুটকির বেগুন তরকারিটা। এটা হলে আমার আর কিছুই লাগে না ভাত খেতে। এটা দিয়ে আমি এত পরিমাণে মজা করে ভাত খাই। তো আপনারা তো জানেন আমি খেতে খেতে চা কফি যাই থাকে না কেন খাই। এখানে নেসলে যে কফি, রেডি কফিটা থাকে প্যাকেটের, ওটা আমি বানিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আমি একটু চা খেতে হয়, এটা আমার অভ্যাস। আমি সকালে একবার, রান্না করতে একবার, 4টা 5টার দিকে একবার, আবার সন্ধ্যার পরে 7:30 8টা বাজে একবার। এইভাবে আমি সারাক্ষণ চা খাই। আর যেহেতু ফেজে কাজ করি, অনেক সময় দেখা গেছে 3টা 4টাও বেজে যায় ঘুমাতে আমার রাতে, তখনও আমি একবার রেডি কফিটা খেয়ে নিই, বা লেমন টি একটা কফি প্যাকেট আছে ওটা খেয়ে নিই। আমার খুবই ভালো লাগে এসব চা কফি লেমন টি এসব খেতে। যেহেতু আমি অনেক রাত জাগনা থাকতে হয় ফেজের জন্য, তখন আমি এভাবে চা কফি খেয়ে নিই। আমার অনেক ভালো লাগে, রাত জাগতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো আপনারা বলবেন যে আমি সারা রাত জেগে সকালে কীভাবে উঠি? সকালে উঠে নাস্তা খেয়ে আমি আবার একটু ঘুমিয়ে নেই, ঘুমিয়ে রান্নাবান্না করি, পরে আর ঘুমাই না, পরে পেজে কাজ করি, সংসারের কাজ থেকে ওগুলো করি। তো লাউ শাক ভাজি কে কে পছন্দ করেন? আমার শাক ভাজি অতটা পছন্দ না। সবজি রান্না, সবজিগুলো শুটকির তরকারি পছন্দ। শাক ভাজি খাই, হঠাৎ করে একদিন যখন খাই তখন ভালো লাগে। আমার বাসার অন্যজনেরা সবাই খায়, সব কিছুই খায়। তো আমি সব কিছু আবার পছন্দ করি না, অল্প স্বল্প কিছু পছন্দ করি। লাউ শাকটা কেটে নিয়েছি, ওটাকে আগে ভাপ দিয়ে নিব। আপনি তো আপনারা আমার আরও রান্না দেখেছেন, ভাজি কীভাবে শাক ভাজি করি ওটাও দেখেছেন। রসুন পেঁয়াজ দিয়ে তো সবসময় সবাই ভাজি করে, শুকনা মরিচ দিয়ে, সেভাবে আমি ভেজে নিব শাকগুলা। তো শাকগুলো আমি বেশি ভাপ দিব না, বেশি ভাপ দিলে শাকটা নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে শাক একদম খেতে মজা নেই। একটু হালকা ভাপ দিয়ে নিলেই মজা লাগে শাকটা, চাবাই খেতে কচকচ করে না, ওই কচকচটাই মজা লাগে। বেশি সিদ্ধ করে শাক খাওয়া একদম ঠিক না, গলে যায়, গলে গেলেও শাক খেতে মজা নেই। তো আমি একদম সবুজ সবুজ কালার করে এটা ভেজে নিই। আহামরি সিদ্ধ করি না, একদম বেশিও ভাজি না, কচকচে করে টাইপের গ্রিন কালার করে ভেজে নিই। তো আমার শাক ভাজিটা কেমন হয়েছে আপনারা তো দেখবেনই অবশ্যই। আপনারাও এইভাবে ভাজেন আমি জানি, তবু আমার বিষয়টা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো তারপরে এখানে আমি ফুলকপি রান্না করবো। মাছটা ভেজে নিয়েছি আগে, সেটা আমি হঠাৎ করে ভিডিও অফ হয়ে গিয়েছে, এই জন্য আমি ভিডিওটা নিতে পারলাম না। তো এখানে আমি প্রথমে আলুটা, যেহেতু ফুলকপি আমি আগেই ভেজে নিয়েছি, নরম হয়ে গিয়েছে, এই জন্য আলুটা আমি ভাজিনি, আলুটা আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো অবস্থায় আমি ফুলকপিগুলোকে দিয়ে রান্না করে ফেলবো। হঠাৎ করে স্ক্রিনে দেখা যায় অনেক সময় ভিডিও অফ হয়ে যায়, পুরো ক্লিপটা আসে না, হঠাৎ করে কল আসে বা কোনো মেসেজ আসে, কোনো কারণে ভিডিও ফুল হয়ে যায় বা গ্যালারিতে জায়গা থাকে না, তখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে না, সব আপুদের ক্ষেত্রে। অনেক আপুরাই তো ভিডিও এডিটিং করে যে বুঝতে পারে যে ভিডিও যখন মোবাইলে জায়গা থাকে না তখন হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে যায়। তো অফ হয়ে গেলে যখন আমরা কাপ কেটে এটা রেডি করতে যাই, এডিটিং করতে যাই, তখন আর ভিডিওটা আমরা পাই না, বুঝতে পারি। তো যাই হোক, যতটুকুই ছিল অতটুকু আমি এডিট করেছি, দেখিয়েছি। আর আমি রান্নাবান্না শেষে সব কিছু করে তো খেতে বসি, অল্প একটু আপনাদেরকে দেখাই। আমি খেতে বসি, আমি এত বেশি ভাত খাই না।